মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ভারত ও ইসরায়েলের মতো দেশগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। কারণ হিসেবে বলা যায়, পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি অনেকটা ন্যাটো ধাঁচের। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যে কোনো আক্রমণের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার উপরও জোর দেওয়া হয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, একটি দেশের উপর হামলা হলে সেটিকে দুই দেশের উপরই আক্রমণ হিসেবে গণ্য করা হবে। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই পদক্ষেপ ইসরায়েল ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর জন্য সতর্কবার্তা। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রসারণবাদী নীতি নিয়ে এগিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কাতারে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর আর আস্থা রাখতে পারছে না, কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের শর্তহীন সমর্থনের সুবিধা ভোগ করে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের এই লাগামহীন সমর্থন তাদের বৃহত্তর ইসরায়েল প্রকল্পের উচ্চাভিলাষকে উৎসাহিত করছে। এই পরিস্থিতিতে সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ গুরুত্বপূর্ণ এই চুক্তিটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করছে না, বরং মুসলিম দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান শঙ্কার প্রতিফলন এবং সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও কাজ করার ইঙ্গিত দিচ্ছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই চুক্তিটি ইসরায়েল ও ভারতের মতো দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা। যদিও এই চুক্তিকে অনেকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন, বরং এটিকে সৌদি ও পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার একটি পদক্ষেপ হিসেবে দেখছে। পাকিস্তান সৌদির প্রতিরক্ষা চুক্তি মুসলিম দেশগুলোর ক্রমবর্ধমান শঙ্কার প্রতিফলন, যা তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতেও স্পষ্ট। এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে পরিবর্তন করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোনম সিদ্দিকী, কালবেলা।